সবাই সব কসাইরা অলরেডি চলে এসেছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে হয়তো বা বাবার সঙ্গে এসে উপলক্ষে দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি মুসলিম উম্মার প্রাণ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই পশু কোরবানির মাধ্যম দিয়ে আজকে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। সবাই আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করেন। কোরবানি করার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাই সব কসাইরা অলরেডি চলে এসেছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে হয়তো বা বাবার সঙ্গে এসেছে সেজে গুজে। আর সকালে গরুগুলোকে বের করে সুন্দরভাবে গোসল করায় রেডি করে রেখেছে, যেহেতু সবাই নামাজে গিয়েছে। আর নামাজ পড়ে আসলেই গরু কোরবানি করা হবে। তো একটু নিচে নেমে গরুগুলোকে দেখে গেলাম। তো আপনাদের সবাইকে কিন্তু আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই পবিত্র ঈদ উল আজহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন। স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসায় ভরে উঠুক আমাদের চারপাশ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সবাইকে দি ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা বার্তা দিতে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আশা করি আপনারা আপনাদের পরিবারের সাথে সবার সাথেই মিলেমিশে খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে আমাদের পরিবারের পক্ষ থেকে, মানে দি ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে আমাদের যে একটা বিশাল পরিবার হয়ে গেছে এখন আপনাদের সবাইকে নিয়ে, সেই সব সদস্যদের আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে জানাবেন। প্রচন্ড গরমে তো আমাদের অবস্থা খারাপ, আপনাদের অবস্থা খারাপ হওয়ার কথা। তারপরেও আমরা আসছি, একটু বের হয়েছি এবং ঘুরবো ফিরবো। আমরা ফার্স্ট আলাপিতে চলে আসছি। তো বন্ধুর সাথে দেখা হওয়ার সাথে সাথে সে আমার কাছ থেকে ইসলামি নেবে, এই জন্য গুনে গুনে তাকে ইসলামি দিচ্ছিলাম। তারপরে আমরা সবাই মিলে চলে আসছি গ্রিন সিটিতে। এখানে একটা কফি শপে আমরা সবাই মিলে আজকে অনেক আড্ডা দিব এবং কফি খাবো। আর আড্ডা কফি এগুলো তো সবসময় ভালোই জমে, চা কফি আড্ডা। তো এই কারণে আমরা একটা কফি শপের সন্ধান পাইলাম এবং এটার রিভিউটা বেশ ভালোই, এই কারণে আমরা এখানে চলে আসছি। ঠিক রাস্তার অপোজিটেই কফি শপটা, ইউনিক কফি শপ। তো ভালো লাগলো যে এরকম একটা কফি শপ আছে যেখানে বসে সবাই মিলে সুন্দর একটা আড্ডা দেওয়া যাবে। তো আমরা উপরে উঠতেছি। তো উপরে উঠতেই আমার সবচাইতে ভালো লাগলো এই কৃষ্ণচূড়া গাছটা দেখে, কারণ অনেক ইচ্ছা ছিল কৃষ্ণচূড়া ফুল ছেঁড়া, কারণ কৃষ্ণচূড়া গাছগুলো এত বড় হয় ফুল ধরতে পারি না, শুধু যে পাতাগুলো দেখা যাচ্ছে গাছ থেকে ঝরে যায় সেগুলোই দেখতে পাই, কিন্তু পুরা ফুলটা এইভাবে কখনো হাতে নেওয়া হয় নাই। তো এই ফার্স্ট একটা ফুল ছিঁড়তে পারলাম, তো খুবই ভালো লাগছে। ফুলটা পেয়ে যে আমি কি আনন্দিত মানে বুঝাইতে পারবো না, আসলে অসম্ভব ভালো লাগতেছে। তো আমরা কফি শপের ভিতরে চলে আসছি। আর ঈশ্বরদীর ভিতরে এরকম একটা কফি শপ দেখে আসলেই ভালো লাগলো, কারণ একদমই অন্যরকম ওদের সবকিছু, ইন্টেরিয়র ডিজাইন বলেন, খুব ভালো লাগছে আমার। তো অর্ডার করতে এসে ভাবলাম যে যেহেতু কফি এখানে বানাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ফার্স্টে কফি বিনগুলা ব্লেন্ড করে নিচ্ছে, দেখেন বিনগুলা অনেক বড়, ভালোই লাগতেছিল। ফার্স্ট এখানে কফি বিনটাতে ব্লেন্ড করে, পাশে তো কফি মেশিন আছে, ওরা মেশিনে কফিটা বানাচ্ছে। তো বানানো হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো আসলে কফিটা কেমন। এই তো চলে আসছে আমাদের সব কফি, এখন আমরা কফি খাবো। তো আগে দেখাই এই যে ইউনিক কফি। ঈশ্বরদীর ভিতরে শুধুমাত্র একটা কফি শপ, আর এত মানসম্পন্ন একটা কফি শপ, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর বাকিটা আপনারা যদি কেউ আসেন তাহলে খেয়ে বুঝতে পারবেন আসলে কফিটা কেমন।
তো এই কৃষ্ণচূড়া ফুলকে আমি সবসময় আমার সাথে রাখতেছি, যেখানেই যাচ্ছি কফি খাবো সাথে পাশে আমার ফুলটা রাখছি, কারণ আজকে আমি ফুলটা পেয়ে আসলে খুবই আনন্দিত। কফিটা পুরাই সুগার ফ্রি থাকে, এটাও আমার অনেক ভালো লাগছে, কারণ অনেকে সুগার খায় না, তাদের জন্য খুবই ভালো। যারা সুগার খায় না তারা সুগার ফ্রি খেতে পারবে, এবং যারা সুগার খায় তারা সুগার নিয়ে কফিটা খেতে পারবে। তো এখন আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে এইভাবে কৃষ্ণচূড়ার ফুলের এইটা দেখে কে ছোটবেলায় কাটাকাটি খেলছেন। তো কফি টফি খেয়ে আমরা আবার চলে আসছি পাবনা দই ঘরে। এখানকার লাচ্ছিটা অনেক ভালো লাগে, তো সবাই আবার লাচ্ছি খেতে আসছি। ফার্স্টে কফি খেয়ে এখন সবাই লাচ্ছি খাবো, আইসক্রিম খাবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।